আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের আগামী 4 তারিখ ইসলামের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা যারা সাধারণ বিভাগে রয়েছো এবং তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান অনুষ্ঠিত হবে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের পদার্থ বিজ্ঞান আমরা অলরেডি তোমাদেরকে সাজেশন দিয়ে দিছি। সর্বশেষ ফাইনাল সাজেশনটি ইসলামের ইতিহাসে দিচ্ছি, শতভাগ ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। বিশেষ করে তোমরা মেইন বই থেকে টপিক গুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ তোমাদের কোনো চিন্তা নেই। ভিডিওটি বেশি বেশি করে তো এখানে তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ পরিচ্ছেদগুলো তোমরা পড়বে, বিষয়গুলো তোমরা পড়বে, এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তো আমি বারবারই তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের মেইন বই থেকে, অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক যে টেক্সট বুকটি রয়েছে সেটি থেকে তোমরা পড়বে। ইনশাল্লাহ সকল বিষয় তোমরা কমন পাবে, অর্থাৎ তোমরা এমসিকিউ এবং সৃজনশীল উভয় ক্ষেত্রে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো যে বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিবে। যেমন দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো বা যে পরিচ্ছেদগুলো তোমরা ভালোভাবে পড়বে। কারণ ইসলামের ইতিহাস কিন্তু একটু আনকমন থাকে, এবং তোমরা যখন যে মেইন বইটা পড়বে তখন তোমাদের কোনো কিছুই কিন্তু আনকমন থাকবে না। এই বিষয়গুলো তোমরা বেশি বেশি করে পড়বে তৃতীয় অধ্যায়। তাহলে তোমরা এমসিকিউ এবং সৃজনশীল কিন্তু কমন পাবে। এরপরও আমরা এমসিকিউ এর সাজেশন দেব এবং সৃজনশীলেরও সাজেশন দিব। যে আজকের মধ্যে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা যেগুলো আমরা দিয়েছি, যে টপিক গুলো আমরা দিয়েছি, সেই টপিক গুলো তোমরা ভালো করে এখন থেকে পড়ার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমরা ইসলামের ইতিহাসেও কিন্তু ভালো করতে পারবে। তোমরা জানো যে ইসলামের ইতিহাসের সাথে কোনো বিষয় নেই, জোড়া কোনো বিষয় নেই, এটি কিন্তু আলাদা একটি বিষয়। এটাকে তোমাদেরকে অবশ্যই ভালো মার্কস পেতে হবে। তোমরা যারা এ প্লাস প্রত্যাশী, তোমাদেরকে ইসলামের ইতিহাসে কিন্তু ভালো করতে হবে। তোমাদের ইসলামের ইতিহাস আগামী সোমবারে, এবং যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের কিন্তু পদার্থবিজ্ঞান আমরা অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।